নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব পার্শে মাছ। পার্শে মাছটা আমি তেল ঝাল করব। তার জন্য আমি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। এখানে আছে আদা রসুন, আর বাকি যা যা লাগবে তা আমি আস্তে আস্তে দেখাতে থাকবো। তো চলুন মাছটা ভেজে নিই। মাছটা ভাজার জন্য আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাক আর আসছি। তেল খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। চলুন মাছগুলো ভেজে নিয়ে আর আসছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, চলুন এবার তুলে নিই। তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার এটা খুব ভালো করে ভেজে নেব। তো চলুন খুব ভালো করে পেঁয়াজ টমেটোটা ভেজে নিয়ে আর আসছি। খুব ভালো করে আমি পেঁয়াজ টমেটোটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভাজা করে নেব। তো চলুন আদা রসুন ভাজা বাটার কাঁচা গন্ধটা চলে যাক। আচ্ছা, আদা রসুনটা আমি দিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে দেবো অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো চলুন এটাকে ভালো করে আবার কষিয়ে নিই। মশলা দেওয়া খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গিয়েছে মশলা থেকে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ভালো করে ফুটে গিয়েছে তরকারিতে। এবার মাছগুলো আমি একে একে ছেড়ে দেবো। তো চলুন মাছগুলো দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট রান্না করে নেব, তাহলেই আমার পার্শে মাছের তেল ঝাল রেডি। তো চলুন 2 মিনিট পর আসছি। মাছ দেওয়ার পর আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার নামিয়ে নেব। তো একেবারে একদম রেডি আমার। এটা কিন্তু খুব ঝোল থাকবে না, একদম মাখা মাখা হবে। তো চলুন নামিয়ে নিয়ে আর আসছি। তৈরি হয়ে গিয়েছে আমার পার্শে মাছের তেল ঝাল। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।